নমস্কার বন্ধুরা, জবাব রেসা নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে প্রায় 6000 শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ হিউজ একটি ভ্যাকেন্সি, একদম নতুন একটি নোটিফিকেশন, যেখানে 6000 পোস্টে নিয়োগ হচ্ছে এবং ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ রয়েছে। যাদের বেসিক উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন জানাতে পারবে। অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো পয়সাই খরচ করতে হবে না। তোমরা সরাসরি বিনামূল্যে আবেদন করতে পারবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে A to Z আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখানো হবে। তো চলো সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, তোমাদেরকে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ইউডিসি, মানে তোমাদের পোস্টের নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, তাই তো। তো খুবই ভালো সুযোগ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার মতো, কারণ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরো বিভিন্ন ধরনের পোস্ট তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। আপাতত শুধুমাত্র ইউডিসি পোস্টে নিয়োগ হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে www.iwai.nac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং এখান থেকে তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটি, সেই নোটিশটিও তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এখানে দুভাবে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমরা চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো, আবার অফলাইনের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। অফলাইনের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদেরকে তোমাদের রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমাদের সমস্ত রকম ডকুমেন্টারি যে জিনিসগুলো হয়, মানে ধরো সেলফ অ্যাটেস্টেড কপি থেকে শুরু করে সবটাই রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে। এবং নোটিফিকেশন, তোমাদের নোটিফিকেশনের ডেট অনুযায়ী, নোটিফিকেশনটা যেহেতু তোমাদের 1 মে বেরিয়েছে এবং সেখান থেকে তোমাদের 45 দিন পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ তোমরা জুন মাসের 14 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। জুন মাসের 14 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এখানে নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া রয়েছে যে আপার ডিভিশন ক্লার্ক। এখানে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে, পে ম্যাট্রিক্স 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতন স্ট্রাকচার থাকছে। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের কিন্তু খুব ভালো মানের বেতন দেওয়া হবে। তো এখানে তোমাদের আপার ডিভিশন পোস্ট যেটা রয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের বয়স মিনিমাম 18 বছর এবং কোয়ালিফিকেশন 12 পাস, এবং সেটা তোমার সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং মিনিমাম যদি তোমার 18 বছর বয়স হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত রয়েছে। এবং এখানে তোমাদের মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়সের কাঠামো রাখা হয়েছে। এবং আপার এজ লিমিটে তোমাদের বয়সের ছাড় থাকবে, অর্থাৎ ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং 18 থেকে তারা 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। এবং তোমাদের সমস্ত রকম হিসেব কিন্তু 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়স বলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন বলো, সবটাই ক্যালকুলেট করে দেখা হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো। তো ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক শর্ট ফর্মে লিখতে পারো অথবা ফুল ফর্মে। এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আজকে যে নোটিফিকেশনটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব।
তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার দারুণ স্কোপ রয়েছে, যেখানে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হচ্ছে ঠিকই, কিন্তু কোন জেলায় এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলস যদি তোমাদের জানতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবং যে ডিস্ট্রিক্ট থেকে যত বেশি কমেন্ট আসবে, যে ডিস্ট্রিক্টের নাম যত বেশি কমেন্টে থাকবে, সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন সবার আগে থাকবে। তো সেইভাবেই তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো এবার দেখো, তোমাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, তারপরে তোমার ফুল নেম দিতে হবে, এবং এখানে তুমি সেই নামটাই দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে বা মার্কশিটে যে নামের স্পেলিংটা রয়েছে সেই নামটাই তোমার থাকবে। ফাদার্স নেমের জায়গায় তোমার বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস তোমার সম্পূর্ণভাবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল এক এক করে সমস্ত রকম ইনফরমেশন থাকবে। একদম অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি দিতে পারো। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস হিসেবে সেম ভাবে তুমি যাদের ডিফারেন্ট সে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করবে, আর যাদের সেম তারা সেম ইনফরমেশন ইনপুট করবে। এরপরে থাকলো পরে ডেট অফ বার্থ। তো এখানে তুমি অবশ্যই 1/1/2026 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি যে সরি একটু ভুল হলো, এখানে তোমার ডেট অফ বার্থ হচ্ছে অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ সেটা তোমাকে বসাতে হবে। জেন্ডার মেল ফিমেলের মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি যেটার মধ্যে তুমি পড়ছো সেটা তুমি অবশ্যই ঠিক করবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবার তোমার ডোমিসাইল মানে স্টেটের নাম তোমাকে দিতে হবে, এবং ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনটার মধ্যে তুমি পড়ছো তোমাকে সেটা মেনশন করতে হবে। যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো কোনো সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে না, কিন্তু যদি তোমরা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাকে ভ্যালিড সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই ডিটেলস তোমাকে দিতে হবে, না হলে এটা পূরণ করবে না। মেইল আইডি অবশ্যই ভ্যালিড দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি তোমার মেইল আইডির মাধ্যমেই পাবে। টেলিফোন নাম্বার অবশ্যই দেবে, মোবাইল নাম্বার যদি থাকে এক্সট্রা, মানে মোবাইল নাম্বার তো অবশ্যই দিতে হবে, টেলিফোন নাম্বারটা অপশনাল। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরে তোমার সম্পূর্ণ ঘরটি পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিকের ইনফরমেশন, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, এক এক করে সমস্ত রকম ইনফরমেশন গুলো তোমাকে প্রোভাইড করতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবেই তোমাকে লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, এবং এর সাথে কিছু যাবতীয় ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। এবং সেই ডকুমেন্টস গুলো কি কি সেটা একবার বলি। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে। এবার দেখো, যদি তুমি এবার যেই সমস্ত ক্যাটাগরির মধ্যে তুমি পড়ে থাকো, যদি এসসি এসটি ওবিসির মধ্যে হয় তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। এবার তুমি চাইলে গ্র্যাজুয়েশনটা দিতে পারো, আর না চাইলে অপশনাল রাখতে পারো। তো এক এক করে কিন্তু এভাবে সমস্ত রকম ডকুমেন্টস গুলো দিতে হবে। যদি তোমার এক্সট্রা কোনো রকম ইনফরমেশন থাকে তোমার দেওয়ার মতো তাহলে তুমি দিতে পারো। এভাবে এ টু জেড সমস্ত রকম ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড করে তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এটা তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এই ডকুমেন্টস গুলো এবার অরিজিনাল তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাকে অরিজিনাল ডকুমেন্টস গুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যদি তোমার এই পোস্ট রিলেটেড কোনো রকম ডকুমেন্ট ডিটেলস জানার হয়। তো দেখো, এখানে বেসিক্যালি তোমাদের আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, তো ক্লার্কের যে কাজগুলো হয় সেগুলোই তোমাদের করতে হবে। ওয়াটার ডিপার্টমেন্টের আপার ডিভিশন ক্লার্ক, যদি সেই সম্পর্কে ডিটেলস জানতে হয় যে দিদি কি কাজ করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে ডিটেলস ওয়ার্কের যে ডিটেলস গুলো সেটা তোমাদেরকে আলাদা করে প্রোভাইড করব। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল যে বাটনটি রয়েছে সেটা অল করে রেখো, যাতে করে সমস্ত রকম ইনফরমেশন গুলো তোমরা পেয়ে যেতে পারো। এখন কিন্তু নতুন ভাবে প্রচুর চাকরির ইনফরমেশন তোমরা
মানে আগামীতে পেতে চলেছো। তাই একটিও যাতে তোমাদের মিস না হয় তাই জন্য তোমাদের বলছি, অবশ্যই আমাদের এই নতুন এই চ্যানেলটির সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।